অ্যাসাইনমেন্ট 8 এর সলিউশনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি অমিত লাল দাস, ক্যাম্পাস রিসার্চ অ্যাম্বাসেডর, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। অ্যাসাইনমেন্ট 8 এর সলিউশনটি মূলত করা হয়েছে ফাংশনের উপর ভিত্তি করে। তো চলুন দেখা যাক প্রবলেমগুলো কি কি। এক নাম্বার কোয়েশ্চনে বলা হয়েছে রাইট পাইথন কোড দ্যাট শোজ দি অ্যারিথমেটিক অপারেশনস ইউজিং ফাংশন, অর্থাৎ অ্যারিথমেটিক অপারেশন গুলো আপনাকে দেখাতে হবে ফাংশন ইউজ করে। তো এখানে আমি যেভাবে ফাংশন ডিফাইন করতে হয় ঠিক সেইভাবেই এড এর জন্য একটা, সাবট্রাকশনের জন্য একটা, মাল্টিপ্লিকেশনের জন্য একটা, ডিভিশনের জন্য একটা ফাংশন ডিফাইন করেছি এবং প্রত্যেকটার ভিতরে এরকম একটা ভেরিয়েবল নিয়েছি এবং সেখানে এডিশনের জন্য অ্যাড করে দিয়েছি, দেন হচ্ছে প্রিন্ট করে দিয়েছি, সাবট্রাকশনের জন্য সাবট্রাক্ট করে দিয়েছি, দেন হচ্ছে প্রিন্ট করে দিয়েছি। এইভাবে আমি চারটা অপারেশন এখানে দেখিয়েছি যে চারটা ফাংশন ডিপেন্ড করে কিভাবে এগুলো করতে হয়, বাকিগুলো সেম হবে। আর এক্ষেত্রে আমি প্রতিটার ভিতরেই কিন্তু ইনপুট নিতে পারতাম, এই যে এখানে ইনপুট নিতে পারতাম এই লাইনটা দিয়ে, কিন্তু আমি সেটা করিনি। কারণ হচ্ছে গিয়ে আমি যদি প্রতিটা ফাংশনের জন্য আলাদা করে ইনপুট নিতে, দেন হচ্ছে গিয়ে আমি যখন ফাংশন কল করবো সবগুলাকে হচ্ছে গিয়ে প্রতিবার ইনপুট দিতে হবে। তো আমি এখানে যেটা করেছি যে একটা ইউনিভার্সাল ইনপুট নিয়ে নিয়েছি এ এবং বি, দেন এই ভ্যালুগুলো পাস করে প্রতিটা ফাংশনে পাস করে দিয়ে আমি এখানে কল করে দিয়েছি। এই যে দেখেন, দেন হচ্ছে গিয়ে আমি এখানে 4 এবং 2 দিয়েছি সবগুলোর জন্য, এই যে আমার রেজাল্টটা চলে আসছে। 2 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার ফ্রম 3 নাম্বার ইউজিং ফাংশন। ওকে, তো এখানে বলা হচ্ছে যে ফাংশন ইউজ করে লার্জেস্ট নাম্বারটা বের করার জন্য। তো আমি কি করলাম যে আমি সেট নিয়ে নিলাম, একটা সেট নিয়ে নিলাম, সেটে 1 2 3 ভ্যালু দিয়ে দিলাম, দেন ওই সেটটাকে আমি লিস্টে কনভার্ট করে নিলাম। আমরা আগে দেখেছি এই কাজগুলো কিভাবে করতে হয়। দেন হচ্ছে গিয়ে আমি এই ম্যাক্স ফাংশনটাকে কল করে সেটটার ভিতরে যে ভ্যালুগুলো এখন আছে সেখান থেকে ম্যাক্সটাকে আমরা প্রিন্ট করে দেখেন, যেমন এই যে এখানে 3 চলে আসছে। 3 নম্বর কোয়েশ্চনে বলা হচ্ছে রাইট এ পাইথন ফাংশন টু সাম অল দ্য নাম্বারস ইন লিস্ট, অর্থাৎ একটা লিস্টে যে নাম্বার আছে সবগুলাকে যোগ করে দেখাতে হবে। তো আমি যথারীতি একটা ফাংশন ডিপেন্ড করলাম সামের জন্য, দেন একটা লিস্ট নিলাম, এখানে সাম করার জন্য আগে থেকে এটাকে 0 ইনিশিয়ালাইজ করে দিলাম, দেন একটা লুপ চালালাম, এখানে হচ্ছে গিয়ে 0 থেকে শুরু করে ওই প্রথমটা থেকে শুরু করে একদম শেষটা পর্যন্ত যাবে, দেন হচ্ছে গিয়ে প্রিন্ট করে আমাকে দেখাবে। এই যে এখানে প্রিন্ট করে দিয়েছি এবং ফাংশনটাকে এখানে কল করেছি, 6 চলে আসছে। 4 নম্বর কোয়েশ্চনে বলা হচ্ছে ফাইন্ড এ নাম্বার ইজ প্রাইম অর নট ইউজিং ফাংশন, অর্থাৎ আপনাকে দেখাতে হবে যে ফাংশন ইউজ করে একটা নাম্বার প্রাইম কিনা। তো এখানে আমি একটা ফাংশন ডিপেন্ড করলাম প্রাইম টেস্ট করার জন্য। যদি দেখেন এখানে এই ফাংশনটার ভিতরে কন্ডিশন দিয়েছি, যদি 1 হয় তাহলে ফলস রিটার্ন করবে, 2 হলে ট্রু রিটার্ন করবে। অন্যথায় এটা এই যে রেঞ্জ আছে মানে 2 থেকে প্রাইম নাম্বার কিন্তু 2 থেকে শুরু হয়, 2 থেকে এই যে এন পর্যন্ত আমি যে নাম্বারটা দিব ওইটা পর্যন্ত যাবে। দেন এখানে কন্ডিশন চেক করবে, চেক করে দেখবে, দেখে হচ্ছে গিয়ে ফলস রিটার্ন করবে অথবা ট্রু রিটার্ন করবে। দেন এই যে প্রাইম নাম্বার আমরা যেভাবে বের করি ঠিক ওইভাবে কাজ করে। আর এই যে ফাংশনটা এখানে যেটা লিখেছি আমি সেটাকে এখানে দিয়ে কল করে প্রিন্ট করে দিয়েছি, এই যে এখানে আমি 9 দিয়ে দিয়েছি। তো বলা হয়েছে যে 9 নাম্বারটা কি প্রাইম কি না। তো এখানে এখানে দেখেন 9 এর অনেকগুলা ইয়ে আছে, যে 1 দিয়ে এটাকে ভাগ করা যায়, 9 দিয়ে করা যায়, 3 দিয়ে করা যায়। সো এটা প্রাইম নাম্বার না, এই যে ফলস রিটার্ন করছে। 5 নম্বর কোয়েশ্চনে বলা হচ্ছে টেক 3 লিস্ট অফ ডিফারেন্ট সাইজ এন্ড ক্যালকুলেট দ্য সাম অফ লিস্ট ইউজিং ওয়ান ফাংশন, অর্থাৎ বলা হয়েছে যে আপনাকে 3টা ডিফারেন্ট লিস্ট নিতে হবে, দেন হচ্ছে গিয়ে ওইগুলো সামেশন গুলোকে প্রিন্ট করে দেখাতে হবে। এই যে দেখেন আমি এখানে এল আই দিয়ে একটা লিস্ট নিয়েছি, এল আই 2 দিয়ে একটা লিস্ট এবং এল আই 3 দিয়ে একটা লিস্ট নিয়েছি। আরেকটা ফাংশন ডিপেন্ড করেছি যেখানে হচ্ছে প্রতিবারই সামেশন গুলো প্রিন্ট করে দেখাবো। তো আমি ওই ফাংশনটাকেই লিস্ট 1 দিয়ে কল করলাম একবার, 2 দিয়ে কল করলাম একবার, 3 দিয়ে কল করলাম একবার, এই যে রেজাল্ট গুলো এখানে চলে আসছে। 6 নম্বর কোয়েশ্চনে বলা হয়েছে রাইট এ পাইথন ফাংশন দ্যাট চেকস ওয়েদার পাস স্ট্রিং ইজ প্যারেন্টম অর নট, অর্থাৎ আমাদেরকে দেখাতে হবে যে একটা স্ট্রিং প্যারেন্টম কিনা। তো আমরা জানি যে কিভাবে প্যারেন্টম বের করতে হয়, যে প্রথমে একটা স্ট্রিং থাকবে, ওই স্ট্রিং এর রিভার্স যেটা স্ট্রিং থাকবে সেটাকে আমরা চেক করে দেব আমাদের অরিজিনাল স্ট্রিং এর সাথে, দেন যদি ম্যাচ করে দেন হচ্ছে প্যারেন্টম, আদারওয়াইজ নট। তো এখানে দেখেন একটা প্যারেন্টম এর ফাংশন আমি ডিপেন্ড করেছি, এখানে স্ট্রিং নেবে। তো আমার প্রথমে হচ্ছে কি তার এখানে এটা হচ্ছে লেন্থ পর্যন্ত যাবে। তো লেন্থ পর্যন্ত যে কি করবে, এখানে যে স্ট্রিং এর আই মানে অর্থাৎ আমার অরিজিনাল যে স্ট্রিং সেটার সাথে এখানে চেক করে নিচ্ছি যে স্ট্রিং এর লেন্থ, অর্থাৎ আমাদের মানে অরিজিনাল স্ট্রিং এর শুরুর দিকের ভ্যালুগুলা লাস্টের দিকের ভ্যালুগুলোর সাথে সেম কিনা, অর্থাৎ এটা আলাদা করে দুইটা স্ট্রিং বের করে করা যায়, কিন্তু আবার ডিরেক্ট এইভাবে করা যায় যে এখানে শুরুর স্ট্রিং আর লাস্ট যে নতুন স্ট্রিং আমার যেটা রিভার্স স্ট্রিং পাবো সেটার লাস্টের গুলা মিল আছে কিনা। যদি মিল না থাকে তাহলে ফলস রিটার্ন করবে, আর যদি মিল থাকে তাহলে ট্রু রিটার্ন করবে। এই যে আমি এখানে একটা স্ট্রিং ইনপুট নিয়েছি,
দেন আনসারে স্পেল র্যান্ডম দিয়ে আমি এটা কল করে দিয়েছি। যদি এটা সঠিক হয়ে থাকে আনসারে, যদি আমার রেজাল্ট ট্রু হয়ে থাকে তাহলে হচ্ছে ইয়েস প্রিন্ট করবে, আদারওয়াইজ নো প্রিন্ট করবে। যেমন আমি একটা স্ট্রিং, এই যে এখানে একটু স্পেস হবে, এখানে এই যে এটা আমি ইনপুট দিয়েছি নোন, এখানে নোনটা ইনপুট দিয়েছি। দেন এটা দেখেন, এটাকে যদি আমি রিভার্স করি তাহলে নুনই হবে, এই জন্য ইয়েস প্রিন্ট করেছে। 7 নম্বর কোয়েশনে বলা হচ্ছে রাইট এ পাইথন ফাংশন টু ক্যালকুলেট দ্য ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার এ নন নেগেটিভ ইন্টিজার, দ্য ফাংশন অ্যাকসেপ্ট দ্য নাম্বার অ্যাজ অ্যান আর্গুমেন্ট। অর্থাৎ এখানে আপনি আর্গুমেন্ট পাস করে হচ্ছে গিয়ে ফ্যাক্টোরিয়াল বের করে দেখাতে হবে। তো আপনি একটা ফাংশন লিখতে হবে, ফাংশনের মধ্য দিয়ে এই যে এখান থেকে ইনপুট নিয়েছি, দেন ভ্যালুগুলো চেক করেছি ঠিক আছে কিনা। অর্থাৎ এখানে দেখেন জিরো নন নেগেটিভ ইন্টিজার বলা হচ্ছে, তাহলে হচ্ছে গিয়ে নন নেগেটিভ ইন্টিজার নিতে হবে। আবার হচ্ছে গিয়ে যদি জিরো দেন তাহলে জিরো ফ্যাক্টোরিয়াল হবে 1। আবার হচ্ছে গিয়ে এই যে আমি ফাংশনটা দিয়ে এখানে কল করে দিয়েছি, এখান থেকে বেরিয়ে আসবে রেজাল্ট, এই যে দেখেন 3 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 6। 8 নম্বর কোয়েশ্চনে বলেছে ক্রিয়েট এ ফাংশন শো এমপ্লয়ি ইন সাচ এ ওয়ে that it should accept employee name and its salary and display both use dictionary in here। অর্থাৎ ডিকশনারি ব্যবহার করতে হবে আপনাকে, একটা ফাংশন বলে দেওয়া আছে, এটা ইউজ করে আপনাকে করতে হবে এবং যেটা বের করতে হবে নেম এবং স্যালারি। তাহলে দেখেন এখানে আমরা কে হিসেবে এখানে বুঝতে পারছি কে হিসেবে আসবে আমাদের নেম, এন্ড হচ্ছে গিয়ে স্যালারি হিসেবে আসবে আমাদের এখানে ভ্যালু। সো এইখানে এই যে ডাবল স্টার দিয়ে এভাবে কিওয়ার্ড আর্গুমেন্টস লিখতে হয়, আমি একটা ফাংশন ডিপেন্ড করলাম ঠিক ওইভাবে। তারপর হচ্ছে কে এবং ভ্যালু আমরা রিটার্ন করব, এবং এটার জন্য এই যে যে আর্গুমেন্ট আমাদের যে ভ্যালু গুলো আসবে সেখানে যেহেতু আমরা দুইটা ভ্যালু দেবো, দেন হচ্ছে গিয়ে এর জন্য আইটেম স্কোয়ারটাকে আমরা এখানে কল করব। দেন হচ্ছে গিয়ে প্রিন্ট করব। কিভাবে প্রিন্ট করব, যে এখানে একটা ভ্যালু এখানে একটা ভ্যালু ইজ, তাহলে ফরম্যাট কি দেবো কে এবং ভ্যালু, কারণ কে ভ্যালু এখানে কে এবং এখানে ভ্যালু আমরা প্রিন্ট করতে চাচ্ছি। তাহলে ওই ফাংশনটাকে আমি আবার এখানে কল করলাম, নেমে দিলাম এখানে অমিত আর স্যালারি দিয়ে দিলাম 2100 টাকা। তাহলে দেখেন কি করবে, যে এটা কে হিসেবে নেবে, এটা ভ্যালু হিসেবে নেবে, এন্ড এটা প্রিন্ট করে দেখবে। এই যে এখানে নেম ইজ অমিত, স্যালারি ইজ 2100, এটা প্রিন্ট করে দেখাচ্ছে। 9 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে রাইট এ পাইথন ফাংশন দ্যাট ক্যান সেপারেট দি ইভেন এন্ড ওড নাম্বারস ফ্রম এ লিস্ট। অর্থাৎ একটা লিস্ট থেকে আপনাকে ইভেন এবং ওড নাম্বার গুলাকে আলাদা করে দেখায়। তো ফাংশন আপনাকে ডিফাইন করতে হবে। ফাংশন ডিফাইন করলাম, এখানে ইভেন এর জন্য একটা লিস্ট নিলাম, ওডের জন্য একটা লিস্ট নিলাম। ওকে, তো আমার এই যে ভ্যালু অনুযায়ী কাজ করবে। তাহলে এখানে ভ্যালু আমি কি পাঠাইছি আগে দেখি। এই যে এতে একটা লিস্ট নিয়েছি, দেন হচ্ছে গিয়ে কি করবো, এখানে যে এন নামে একটা ভ্যালু ভ্যালু আমি এখানে ইনপুট নিয়েছি, সেটা হচ্ছে গিয়ে যে যে লিস্টটা নিব সেটা সাইজ অনুযায়ী আমি এটা দিব, যে আমি কতগুলো ভ্যালু এটা নিতে চাচ্ছি, সরাসরি ভ্যালু প্রিন্ট করে দেওয়া যায়। তারপরে এখানে কি করেছি, যে একটা মেসেজ দিয়েছি, এটা আর কিছু নেই, যে আপনার ওই সাইজ অনুযায়ী ভ্যালুগুলা ইনপুট দেওয়ার জন্য। তো দেখেন এই রেঞ্জ অনুযায়ী আমার হচ্ছে গিয়ে এখানে কে তম ভ্যালু গুলো ইনপুট হতে থাকবে। এই যে লুপ চালিয়েছি আই থেকে এন পর্যন্ত, এই যে এন পর্যন্ত যতগুলা ভ্যালু এখানে আমি 3 দিয়েছি, অর্থাৎ 1 থেকে 3 পর্যন্ত ইনপুট নেবে। এই ইনপুট গুলো নেওয়ার পরে এই যে আমি লিস্টটা নিয়েছি এ, এখানে প্রতিবারই অ্যাপেন্ড করে রেখে দেব। অ্যাপেন্ড করার মানে হচ্ছে গিয়ে লিস্টে আমি যে ভ্যালুগুলো আমি যতগুলো ভ্যালু নতুন করে দেবো সেগুলো লিস্টে অ্যাড হয়ে যাবে। দেন এই যে লিস্ট এখানে অ্যাপেন্ড হয়ে যাচ্ছে। অ্যাপেন্ড মানে একটার পরে আরেকটা হচ্ছে কি ইন হয়ে একটা লিস্ট হয়ে যাচ্ছে। তারপরে এই যে আমি স্প্লিট ইভেন অড এই ফাংশনটাকে কল করেছি এখানে, দেন এই যে এ ভ্যালুটা পাঠিয়ে দিই, এ মানে কি ইউজার লিস্ট আমি পাঠিয়ে দিয়েছি এখানে, এখানে আসলো। দেন হচ্ছে কি আমি এই যে ভ্যালু 1 2 3 এটা পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পরে এখানে কি হলো, যে এই যে আই থেকে এ পর্যন্ত লিস্টগুলো চলবে। এখন ওড এবং ইভেন আমরা কিভাবে বের করি, যদি একটা নাম্বারকে 2 দিয়ে আমরা ভাগ করি, যদি সেটা 0 হয় তাহলে সেটা হচ্ছে কি ইভেন নাম্বার, আর যদি 1 হয় তাহলে সেটা হচ্ছে অড নাম্বার। তাহলে দেখেন এখানে আমি ভ্যালুগুলো চেক করতেছি, যে 1 2 3 এই লিস্টগুলা সিরিয়ালি যে এগুলা হচ্ছে কি ইভেন কিনা অড কিনা। তো এখানে কি করবে, প্রথমটার জন্য দেখেন 1 2 দিয়ে ভাগ করছে, এটা হচ্ছে গিয়ে মডুলাস করলে 0 আসে না, 1ই আসে। সো এই লুপটা কাজ করবে না, এলসে চলে আসবে। এলসে চলে এসে কি করবে, এটাকে ডিরেক্ট অড লিস্টে অ্যাপেন্ড করে দেবে। এখানে চেক করার প্রয়োজন নেই, কেন, কারণ হচ্ছে যদি সেটা ইভেন না হয় তাহলে অবশ্যই অড। এই জন্য হচ্ছে গিয়ে ডিরেক্ট এটাকে অড লিস্টে এই যে অ্যাপেন্ড করে দেবে। এই যে 1 থেকে অড লিস্টে অ্যাপেন্ড করে দিল। তারপরে চেক করবে যে 2 ভ্যালুটা হচ্ছে গিয়ে এটা ইভেন কিনা, দেন হচ্ছে গিয়ে এটা ইভেন, দেন ইভেন লিস্টে এটাকে অ্যাপেন্ড করে দিবে। এইভাবে হচ্ছে গিয়ে প্রতিটা ভ্যালু যেগুলো ইভেন লিস্টে, যেগুলো অড লিস্টে অ্যাপেন্ড করে দেবে। তারপর প্রিন্ট করে দেবে। এই যে ইভেন লিস্টে হচ্ছে গিয়ে এইটা, অড লিস্ট হচ্ছে এইটা। 10 নম্বর কোয়েশ্চনে বলা হয়েছে রাইট টু ডিফারেন্ট ফাংশন দ্যাট শো দি অপারেশন অফ ওয়ান স্টার আর্গুমেন্ট হচ্ছে গিয়ে, আর হচ্ছে গিয়ে কিওয়ার্ড আর্গুমেন্ট। সো ওয়ান স্টার আর্গুমেন্ট মেনে হচ্ছে গিয়ে আমরা এখানে আর্গুমেন্ট পাস করতে পারবো আনলিমিটেড ভ্যালু যতগুলো আমরা প্রয়োজন, যেখানে যতগুলো প্রয়োজন।
আর কিওয়ার্ড আর্গুমেন্টের ক্ষেত্রে আমরা কে এবং ভ্যালু পাস করে থাকি। তো আমরা এটা আগেই এই এক্সাম্পলটা দেখিয়েছি যে কিভাবে কাজ করে এটা। তারপরে এখানে আবারও দেখালাম। আবার হচ্ছে গিয়ে যে আর্গুমেন্ট আমরা যে পাস করি, এই যে একটা ফাংশন ডিফাইন করলাম, এখানে আর্গুমেন্টের জন্য স্টার্ট দিয়ে জানা যাচ্ছে আমি প্রিন্ট করে দিলাম, এটা আর্গুমেন্টে আমি এই ভ্যালুগুলো পাঠিয়ে দিলাম। এখানে আমি চাইলে আরো ভ্যালু পাঠাতে পারতাম। তো এটা হচ্ছে গিয়ে কিওয়ার্ড আর্গুমেন্টের জন্য, যেটা একটু আগে আমরা এক্সাম্পল দেখিয়েছি, এবং এটা হচ্ছে শুধুমাত্র আর্গুমেন্টের জন্য। তো এই ছিল আমার অ্যাসাইনমেন্টের সলিউশন। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।